শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন মানেই সবাই বাসায় থাকবে, ভালো মন্দ রান্না বান্না হবে, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। শুক্রবার যেহেতু ছুটির দিন, সবাই বাসায় থাকা হয়, এর জন্য এই দিনে আমি ভালো মন্দ রান্না করার চেষ্টা করি। আমার রান্না বান্না প্রায় শেষ, এরপর মনে হলো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করে ফেলেছি, এখন গরম গরম মাছগুলো ভুনা করে নিচ্ছি। অন্যান্য দিন খাবার দাবার তো খাই, তবে শুক্রবারে আমার সাধ্য অনুযায়ী একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি সবসময়। আজকে ইলিশ মাছগুলো বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করছি। শুক্রবারের রান্নাটা আমি সবসময় একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি, মসজিদ থেকে ওরা সবাই আসার পর যেন একসাথে বসে খেতে পারি। ইলিশ মাছটা কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর এক পাশে বুটের ডালের হালুয়াটা করে নিচ্ছি। বুটের ডালের হালুয়া আমি একটু বেশি করেই করে রাখছি, আর এটা একবার বানিয়ে অনেকদিন খাওয়া যায়। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই হালুয়াটা রেডি হয়ে যায়। হালুয়াটা রেডি হয়ে গেছে, এখন একটা ট্রেতে ঢেলে দিব। ঢালার পর হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সেট করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন কাটবো, গরম অবস্থায় কাটলে শেপটা সুন্দর হয় না। এদিকে গরম অবস্থায় সেট করতে যে আমার হাতটা একদম লাল হয়ে গিয়েছে, হাতটা প্রচন্ড জ্বলছিল। হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। শুক্রবারে এই টাইপের খাবারগুলো আমি একটু বেশি করে বানাই, অন্যান্য দিন সেভাবে রান্না করার সুযোগও পাই না। এজন্য মিষ্টি টাইপের কিছু বানালে আমি শুক্রবারেই বেশি করে বানিয়ে রাখি। আর বাহিরের মিষ্টি টাইপের জিনিস খুবই কম খাওয়া হয়, মিষ্টি জাতীয় জিনিস আসলে আমাদের খাওয়াই ঠিক না। তারপরও যেহেতু মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে, না খেলে একদমই চলে না, সেজন্য বাসায় তৈরি করে রাখি। মিষ্টি জিনিস বাসায় তৈরি করে খেলে যে সেটা ভালো খাবার হয়ে যায় সেরকম কিন্তু না। তারপরও বাইরের মিষ্টি খাবারগুলোতে বেশি পরিমাণে স্যাকারিন ইউজ করা হয়, সেই দিক থেকে একটু বাঁচা যায়। বুটের ডালের হালুয়া এক একজন এক এক ভাবে বানায়। আমি প্রথমে দুধ দিয়ে ডালগুলো সিদ্ধ করে নেই, তারপর ব্লেন্ড করে নেই। আমি প্রথমে চিনিটা শিরা করে নেই, এরপর ব্লেন্ড করা ডালগুলো দিয়ে দিই, সাথে একটু এলাচ দারচিনিও দেই। তারপর আস্তে আস্তে নাড়তে থাকি, আর একটু একটু করে ঘি মিশাই। ঘিটা একবারে না দিয়ে নেড়ে চেড়ে বারবার মিশালে ভালো হয়। এগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটা এয়ারটাইট কাচের বক্সে উঠিয়ে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি কাচের পাত্রে খাবার দাবার রেখে ফ্রিজে সংরক্ষণ করতে। প্লাস্টিকের পাত্র আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। প্লাস্টিকের ফুড গ্রেড কন্টেইনার পাওয়া যায়, তবে আমি জানি না সেটা কতটা নিরাপদ। আমার ঘরে ব্যবহারের জন্য বেশিরভাগ জিনিসই আমি কাচের এবং স্টিলের ব্যবহার করে থাকি। বুটের ডালের হালুয়া বানিয়েছি, সেই সাথে খেজুরের রস দিয়ে পায়েসও রান্না করে ফেলেছি। আসলে বেশিরভাগ রান্না কমপ্লিট হয়ে যাবার পর আমার মনে হয়েছে একটু ভিডিও করে রাখি, সেজন্য সব রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে কি কি রান্না করেছি আপনাদের একটু বলে দিই। রান্না করেছিলাম ভুনা খিচুড়ি, ইলিশ মাছ, ডিম ভুনা, গরুর মাংস, বেগুন ভাজি। আর মিষ্টি আইটেমগুলোর মধ্যে ছিল বুটের ডালের হালুয়া, খেজুর রসের পায়েস এবং কেক। সেই সাথে আমি একটু ম্যাঙ্গো জুসও করেছিলাম। তো এটাই ছিল আজকে আমাদের শুক্রবারের খাওয়া দাওয়া। শুক্রবারে একটু ভালো মন্দ রান্না শুক্রবার দিনটাকে আরো বেশি স্পেশাল করে তোলে। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, অনেক বেশি অনুপ্রেরণা পাই।